আগেও বহুবার বিতর্কের মুখে আমরা তাকে পড়তে দেখেছি, আবারও তিনি একদম বলা যেতে পারে যে বিতর্কের সম্মুখীন হলেন। তিনি বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, কারণ তিনি বক্তৃতা রাখছিলেন সভা মঞ্চে, আর সেখানে এক উপভোক্তা রীতিমতন তাকে নালিশ জানালেন যে তিনি সরকারি আবাসের বাড়ি পাচ্ছেন না। প্রথমে তো একদম মঞ্চের নিচ থেকে, এরপর যে ছবি দেখা গেল একদম মঞ্চের ওপরে উঠে ক্ষোভ উগরে দিলেন ওই গ্রামবাসী। আর এই ঘটনাকে ঘিরে সাঁইথিয়ায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। আমার নিজস্ব কাজে কোনো গাফিলতি নেই। আমি বীরভূমে আসি, বীরভূমে থাকি, বীরভূমে মানুষের সঙ্গে যুক্ত আছি। শতাব্দীর এমন দাবির মাঝেই হঠাৎই ছন্দপতন। আবাসের বাড়ি না পাওয়ার অভিযোগ করলেন গ্রামবাসী। সাংসদকে সামনে পেয়ে উগরে দিলেন ক্ষোভ। সাঁইথিয়া রার কেন্দ্র গ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে গিয়েছিলেন শতাব্দী। সেখানেই তাকে করুণা দলুই নামে এক গ্রামবাসীর অভিযোগের মুখে পড়তে হয়। প্রথমে স্টেজের নিচ থেকে, পরে রীতিমতো স্টেজে উঠে শতাব্দীকে অভিযোগ। বাস করতে পারছি না, এই চলা ঘরে জল পড়ছে, কত কষ্ট করে থাকবো, আমাকে তো ব্যবস্থা করতে হবে। আপনাকে কি বললেন? ওই যে বললো তুমি যে ব্যবস্থা করে দেবো, তাই বললো, ওই কথাই বললাম। তাহলে কোথায় গেল তৃণমূলের রাস্তায় দাঁড়িয়ে উন্নয়ন তত্ত্ব? তো এটা শতাব্দী রায়কে মানুষ বলার সুযোগ পেয়েছে, মাননীয় এমপিকে, তো সেই জন্য মানুষ বলেছে। এবং এনারা তো ভোটের আগে আসেন, ভোট পেরিয়ে যাওয়ার পরে সেখানে কি কাজ হলো না হলো, কি হলো, কোনো খবর নেই। এই প্রথম নয়, এর আগেও বহুবার বীরভূমবাসীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে সাংসদ শতাব্দী রায়কে। শুনতে হয়েছে বিস্তর অভাব অভিযোগ। আরও একবার একই অভিজ্ঞতার সম্মুখীন শতাব্দী রায়। মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।